গাইস আশা করি তোমরা সবাই আমার পার্ট 1 ব্লগটা দেখছো আর এটা হচ্ছে পার্ট 2 ব্লগ। পার্ট 1 এ তোমরা সবাই দেখছিলা যে আমি তেলিয়ামুড়া স্টেশন আয়া পড়ছিলাম। তেলিয়ামুড়া স্টেশন থেকে এখন আমরা গন্তব্য শুরু হয়ে গেল। তেলিয়ামুড়া স্টেশনে আমরা ট্রেন 2 মিনিট দাঁড়াইছিল, তারপরে আবার স্টার্ট করে দিল চলা। আর এদিকে আমরা ট্রেনে উঠি প্রথমে একটা দই লিয়ে নিলাম। তো গাইস এখন বাজে রাত 12টা আর এখন আমরা আইছি লামডিং জংশনে। আর আমরা ট্রেন অনেক লেট করছে লামডিং জংশনে আয়, সেটা জানি না কেলিগা। তো চলো আমি এখন ঘুমাই, সকালে কথা হইব। এদিকে আমার ভিডিও কমপ্লিট, এখন ফ্রেশ হয়ে এলাম। ট্রেনের দরজার সামনে আয় দেখি এত সুন্দর ভিউ। সকালটা যে এইভাবে কাটবো আমার হাফলং এর ভিউ দেখে আমি কল্পনা তো ভাবছি না। সত্যি খুব সুন্দর ভিউ দেখে আমি ভিউর প্রেমে পড়ে গেছি। তাড়াতাড়ি করে মোবাইলে বার করছি। তোমরা এই ভিউটা দেখা লাগে, তোমরা কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই। বাড়ি দিকে দেখো আরেকটা ট্রেন যেতেছে, এই ট্রেনের নাম না জানা হতভাগা মেয়ে আমি একটা। তো চলো এখন আমি যাই আমার গন্তব্যে মানে গুয়াহাটি। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তারপর তো আরো অনেক খানা যাবো। আর তোমরা যদি দেখতে চাও তোমরা অবশ্যই দেখতে বলতে তোমরা দেখতে তোমরা যারা যারা বড় গুয়াহাটি আইবা বা খামার আইবা তারা তেলিয়ামুড়া হইতে গেলে তেলিয়ামুড়া করতলা যেখান থেকে এই স্টেশনেই নামবা আমি আশা করি। তো গাইস রেল থেকে লাইমা আমরা স্টেশন থেকে বাইরে গেছি। বাইরে সেটা আমরা পল্টন বাজারের থেকে একটা অটো লিয়ে লাইছি আমরা হোটেলে যাইবার লিগে। আর তোমরা যদি যাইতে চাও তোমরা সেই হোটেল বা যেখানেই যাইতে চাও তাহলে আগে তোমরা রেল থেকে লাইমা স্টেশন থেকে বাইরে পল্টন বাজার পাইবা। পল্টন বাজার থেকে তোমরা অটো লিয়ে তোমরা হোটেলে যেতে পারবা। তো এদিকে দেখো কথা কইতে কইতে আমি আয়া পড়ছি আমরা হোটেলের সামনে। আর হোটেলও হায় এসে এত সুন্দর ভিউ গাইস দেখো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। গাইস ফাইনালি আমরা হোটেল পাইছি, আমরা একটা হোটেল আইছি। আমরা হোটেলের নাম হচ্ছে অন্নপূর্ণা ভবন। আর এই যে হচ্ছে হোটেল দাঁড়াও তোমরা দেখাইতেছি। এইটা বিছনা, তারপরে এদিকে একটা মিরর আছে। মিররটা একটু বেশি ময়লা আর কি, সাইডে বাইডে তো দেখতেছই। তারপরে টাইলস আর এদিকে টেবিল টুবিল রাখানোর জায়গা। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। পুরো একটা দিন ট্রেনের ভিতরে জার্নি করতে করতে শরীরের অবস্থা বেতালা। তো এখন ফ্রেশ হইলাম, স্নান টান করলাম। তো এখন ঘুরতে যাবো, কই যাবো জানি না, গেলে তোমরা গাইস যে পরিমাণে বৃষ্টি হইতেছে ভাবছিলাম তো ঘুরতে যাবো, কিন্তু এই পরিমাণে বৃষ্টির লেগা আর হইল না। কিন্তু বৃষ্টি তো সারাদিন থাকতো না, দেখি কমলে যাবো আর কি। তো এখন আমরা তো সারা রাত্র ট্রেনে ছিলাম, জার্নিছে। তো শরীরটা একটু ক্লান্ত, তো তাই ভাবছি ওখানে একটু রেস্ট করুন, ঘুমাবো। দেখো তোমরা ভিডিওটা দেখতে গিয়ে অর্ধেক দিকটা ঘুমায়ও না, তোমরা শ্রদ্ধা দিচ্ছ তারপরে ঘুমায়ও আর আমরা একটু রেস্ট করি। তো গাইস পার্ট 3 খুব তাড়াতাড়ি আইতেছে, তোমরা এই ভিডিওটা লাইক করে দিও।